আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। অস্ট্রেলিয়াতে টিচিং প্রফেশন কেমন? এর অ্যাডমিশন ক্রাইটেরিয়া অথবা সাকসেসফুল টিচার হওয়ার পাথওয়েটা কি? সেগুলো নিয়ে কথা বলি আজকে। তো ১ম আমি যাই হচ্ছে শুরু করি অ্যাডমিশন থেকে। অ্যাডমিশন হচ্ছে যে আপনার আইদার আন্ডার গ্র্যাজুয়েট আপনি ব্যাচেলর ডিগ্রি করেন অথবা মাস্টার্স অফ টিচিং করেন। যেকোনো কিছুতেই অ্যাডমিশন প্রসিডিওর এর মধ্যে হচ্ছে একটা এক্সট্রা রিকোয়ারমেন্ট থাকে যেটা নরমালি অন্য সাবজেক্টগুলাতে তেমনটা দেখা যায় না। একটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট এইচএসসি, এসএসসি রেজাল্ট আর যদি আপনি মাস্টার্স করেন তাহলে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট রেজাল্ট এবং এরপরে যখন আপনার আইএলটিএস স্কোর ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী একেকটা ইউনিভার্সিটি একেক রকম রিকোয়ারমেন্ট থাকে। প্রিটি মাচ 7, 7.5 এর উপরে এরকম থাকে। এইটা আরেকটা হচ্ছে যেটা ক্রিটিক্যাল যেটা নরমালি অন্য সাবজেক্ট পড়ার সময় থাকে না সেটা আপনি আন্ডারগ্রেড করেন অথবা মাস্টার্স করেন যাই কিছু করেন। সেটা হচ্ছে যে ক্যাসপার নন একাডেমিক কোয়ালিফিকেশন বলে। ক্যাসপার অথবা কিউটেক অথবা এই ধরনের রিলেটেড স্টেট ওয়াইজ তাদের নিজস্ব একটা এক্সাম সিস্টেম থাকে। তো সেই এক্সামটা সম্পর্কে একটু বলে নিচ্ছি যে এইটা নন একাডেমিক বলা হচ্ছে এই কারণে যে এইখানে আপনার কোনো একাডেমিক কোয়ালিফিকেশন জাজ করা হবে না। এটার হচ্ছে আপনার মেন্টাল সাউন্ডনেস, আপনি লজিক্যাল কতটুকু, আপনার জাস্টিফিকেশনটা কিরকম, আপনি মেন্টালি সাউন্ড কিনা, একটা সিনারিওতে আপনি ডিসিশন মেক করতে পারেন কিনা, এই ধরনের কিছু ইনহেরেন্ট আপনার কোয়ালিফিকেশনকে ওরা জাজ করবে। তো এটা অনেক টাফ কিছু না। আপনার যে একটা সিনারিও থাকবে, এই সিনারিওর উত্তর দেওয়া এর মানে উত্তরটা কোনো রং অথবা অ্যা শুদ্ধ, ভুল শুদ্ধ এরকম কিছু নাই। আপনি যে অপশনটা পছন্দ করছেন সেটা আপনি কিভাবে জাস্টিফাই করছেন, লজিক্যাল জাস্টিফিকেশন সেটা মূলত ওরা দেখতে চায়। তো টিচার হিসেবে এটা থাকা জরুরি এই কারণে এটা একটা এক্সট্রা টেস্ট হিসেবে অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে থাকে। তো এই গেল হচ্ছে অ্যাডমিশন। এখন অ্যাডমিশনের পরে আমি আসলে কোন ডিগ্রিতে অ্যাডমিট করব? কোনটার বেনিফিট অথবা অ্যা মানে এটার কম্পারিজনটা কি? টিচিং প্রফেশনে আমি ২ টা ওয়েতে যেতে পারি। ২ ধরনের এডুকেশন থেকে যেতে পারি। একটা হচ্ছে আমি সরাসরি আন্ডার গ্র্যাজুয়েট টিচিং ফোকাস করব। সরাসরি যদি আমি 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট অনার্স টিচিং যদি এখানে আমি এই ডিগ্রিটা করি, তাহলে সেটা আমার প্রাইমারি ফোকাস হতে পারে, সেটা আমার সেকেন্ডারি ফোকাস হতে পারে এবং সেটা অথবা আর্লি চাইল্ডহুড এডুকেশন যেকোনো একটা আমার হতে পারে। এই হলো অ্যাডমিশন কমপ্লিট হয়ে। এরপরে অ্যাডমিশন হওয়ার পরে এটা আমার টিচার হিসেবে আমার কোয়ালিফাই করা এনাফ না। কারণ হচ্ছে আমার একটা প্রফেশনাল রিকগনিশন নিতে হবে। প্রফেশনাল বডি থেকে। যেমন বাংলাদেশে ডাক্তার এমবিবিএস পাস করার পরে সে প্র্যাকটিস করতে পারবে না। তার একটা রেজিস্ট্রেশন লাগবে হচ্ছে রেসপেক্টিভ বিএমএ থেকে ফর এক্সাম্পল। এমনকি ফার্মাসিস্ট সে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে হবে। আবার লাইকওয়াইজ যদি কেউ ল প্র্যাকটিস করতে হয় তাকেও তার একটা রেজিস্ট্রেশন নিতে হবে। তো এরকম যখন ডিগ্রি শেষ হয়ে যাবে, আমি শুধু এখন আন্ডারগ্রেড নিয়ে কথা বলছি। ডিগ্রি শেষ হয়ে যাওয়ার পরে প্রফেশনাল যে বডি আছে সেখান থেকে তার রেজিস্ট্রেশন নিতে হবে টিচার হিসেবে। তো ডিগ্রি 4 ইয়ার্স আন্ডারগ্রেড যদি হয়ে যায় তাহলে আর প্রফেশনাল বডি থেকে রেজিস্ট্রেশন নেওয়া আর তেমন কোনো মানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই এখানে। যে IELTS এ আবার আপনাকে দিতে হবে, IELTS এর একটা এত পেতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। কিন্তু আপনার 4 ইয়ার ডিগ্রি করার মাঝখানে আরেকটা এক্সট্রা রিকোয়ারমেন্ট আছে। আপনি এই ডিগ্রি এবং কমপ্লিট হওয়া, আপনার সার্টিফিকেট পাওয়া এবং আপনার টিচার হিসেবে রেজিস্ট্রেশন করার জন্য একটা এক্সাম আছে যেটাকে বলে ল্যান্ডটাইট এক্সাম। ন্যাশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরাসি টেস্ট। এটা আপনাকে পাস করতে হবে। একটা রিকোয়ারমেন্ট আছে। এই ব্যান্ডের মধ্যে আপনাকে যেতে। তো এটা অস্ট্রেলিয়াতে যারা ইয়ার 9 এ পড়ে তাদের যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, তাদের ইংরেজি যে স্ট্যান্ডার্ড অথবা তাদের যে ম্যাথ স্কিল এইরকম লেভেলের এটাকে মূল্যায়ন করা হয় নরমালি। ইয়ার 9 এর ইংরেজি এবং তার ম্যাথের যে স্কিল সেই স্কিলের সিমিলার আ লেভেলে এই টেস্টটা নেওয়া হয়। তো এই ল্যান্ডটাইট টেস্টটাকে আপনাকে পাস করতে হবে। তো এইটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তাহলে আপনার আন্ডারগ্রেড থেকে যদি আপনি টিচার হতে চান, আন্ডারগ্রেড অ্যাডমিশনের জন্য IELTS স্কোর, এসএসসি রেজাল্টস এস ওয়েল এস একটা অতিরিক্ত আ পরীক্ষা অ্যাডমিশনের জন্য ক্যাসপার অথবা এই ধরনের কিউটেক রিলেটেড কোনো একটা এক্সাম যেটা ইউনিভার্সিটি ডিসাইড করবে এবং আপনার 4 ইয়ার ডিগ্রি শেষ করেছেন, ল্যান্ডটাইট এক্সাম পাস করেছেন, তাহলে আপনি টিচার হিসেবে রেজিস্টার হতে পারবেন। ডিগ্রি করার সময় প্রাইমারি ফোকাস, সেকেন্ডারি টিচার ফোকাস অথবা আর্লি চাইল্ডহুড এডুকেশন ফোকাস এটা আপনার চয়েস। ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড। এইগুলো হচ্ছে
আন্ডার গ্র্যাজুয়েট স্টোরি। এখন কেউ যদি আন্ডার গ্র্যাজুয়েট না করে সরাসরি মাস্টার্স অফ টিচিং করতে চান, তাদের জন্য পাথওয়েটা কিরকম? অনেকগুলা জিনিস সিমিলার, কিছু এক্সট্রা রিকোয়ারমেন্ট এখানে আছে। তো মাস্টার্স অফ টিচিং করার জন্য যেহেতু আপনি হয়তো ডিফারেন্ট আন্ডারগ্রেড ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। কেউ হয়তো সোশ্যাল সায়েন্স পড়ে এসছেন, কেউ পলিটিক্যাল সায়েন্স, কেউ ল ডিগ্রি করে এসছেন, কেউ বায়োলজিক্যাল সায়েন্স, কেউ কেমিস্ট্রি পড়ে এসছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে এসছে। দ্যাটস নট এ প্রবলেম। আপনারা যদি এই সমস্ত ব্যাকগ্রাউন্ড থেকে যদি কেউ আর্লি চাইল্ডহুড এডুকেশনে যেতে চান অথবা প্রাইমারি ফোকাসে যেতে চান, কোনো প্রবলেম নাই। স্ট্রেইট ফরওয়ার্ড আপনি সেটার জন্য আপনি ক্যাপাবল। অবশ্যই ক্যাপাবল, কিন্তু এগেইন আপনার ইউনিভার্সিটির যে অ্যাডমিশন ক্রাইটেরিয়া, ইউনিভার্সিটির যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অ্যাডমিশনের জন্য নরমালি 7.5 অ্যাবাভ প্রিটি মাচ সিমিলার এরকম এটা আপনাকে কমপ্লিট করতে। প্লাস আমি যেটা বলেছি আন্ডারগ্রেডের ক্ষেত্রে ক্যাসপার অথবা কিউটেক এই ধরনের একটা নন একাডেমিক এক্সাম পাস করতে হবে অ্যাডমিশনের সময়ই সেটা। তারপরে যদি আপনি ডিগ্রি মাস্টার্স অফ টিচিং করেন এবং এটা কমপ্লিট করেন, তারপরে ল্যান্টাইট দিতে হবে। ল্যান্টাইট অবশ্যই দিতে হবে। আপনি সে আন্ডারগ্রেড করেন অথবা মাস্টার্স করেন, যাই কিছু করেন, ল্যান্টাইট একটা সেপারেট এক্সাম। সেটা কোনো ইউনিভার্সিটি নিবে না। সেটা অনেকটা আইএলটিএস এর মতো একটা জেনারেল এক্সাম। সেই ধরনের একটা এক্সাম আপনার শেষ করতে হবে, যেটা নিয়ে আমি অলরেডি বলেছি। তো আমি এই জায়গাটা এখানে রাখছি। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা কি সেটা আমি আরেকটু পরে বলব। যে এখন যদি কেউ সেকেন্ডারি ফোকাস মাস্টার্স করতে চায়, তাহলে সে যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসবে তার আন্ডার গ্রাজুয়েটে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে সিমিলারিটি রেখে সে ২ টা এক্সট্রা সাবজেক্ট পছন্দ করবে। কেউ ফর এক্সাম্পল কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। তো তার কেমিস্ট্রি পড়াচ্ছে, সে হাই স্কুলে কেমিস্ট্রি পড়ার জন্য কেমিস্ট্রি মেজরিং করবে। সাথে হয়তো একটা কম্পিউটার টেকনোলজি অথবা ফিজিক্স যদি তার থেকে থাকে তখন কিছু কনটেন্ট। এটা হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্ট দেখে জাজমেন্ট করে ওরা বলবে যে আপনি মেজর কোন সাবজেক্ট এবং মাইনর আরেকটা সাথে সাপোর্টিভ আরেকটা ২ টা সাবজেক্ট আপনার কোন ২ টা আপনি সুইটেবল। সেই ২ টাতে ফোকাস করে এই ২ টা রিলেটেড ২ টা ৩ টা ইউনিট আপনি করবেন। প্রাইমারি বাকি মাস্টার্স অফ টিচিং যারা সেকেন্ডারি ফোকাস করবে, কেউ হয়তো ইংলিশ ফোকাস করে করছে, কেউ হয়তো বায়োলজি ফোকাস করে করছে, কেউ ম্যাথ ফোকাস করে করছে। শুধু এই বায়োলজি, ম্যাথ, ইংলিশ, কেমিস্ট্রি এটার জন্য ২ টা ৩ টা ইউনিট ডিফার করবে। বাকি সবগুলো ইউনিট সবার জন্য একই রকম থাকবে মাস্টার্স অফ টিচিং এর। তো এখন হচ্ছে যে আপনার স্পেশালাইজেশন সিলেকশন হয়ে গেল। আপনি মাস্টার্স অফ টিচিং শেষ করেছেন। ল্যান্টাইড এক্সাম যেটা বলেছি শেষ করেছেন। অ্যাডমিশনের জন্য নন একাডেমিক, ক্যাসপার এবং কিউটেক শেষ করে আপনি অ্যাডমিশন নিয়েছেন। মাস্টার্সের ক্ষেত্রে দ্যাট ইজ নট এনাফ টু গেট রেজিস্ট্রেশন। এর বাইরে আপনার একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হচ্ছে রেজিস্ট্রেশন নেওয়ার জন্য আইএলটিএস এ আপনাকে অবশ্যই স্পিকিং এবং লিসেনিং এ 8 ব্যান্ডস করতে হবে। রিডিং এবং রাইটিং এ 7.5 ব্যান্ডস করতে হলো। আন্ডারগ্রেড করলে যে সুবিধাটা হচ্ছে যে আপনার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা আর নাই আপনার। যেহেতু আপনি 4 ইয়ার্স আন্ডারগ্রেড করেছেন অস্ট্রেলিয়াতে ইংলিশ মিডিয়ামে, তাহলে আপনার এই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা এক্সাম। আপনাকে আলাদা করে আবার আইএলটিএস দেয়া লাগবে না। কিন্তু আপনি যেহেতু 2 ইয়ার্স মাস্টার্স করেছেন, সেই কারণে আপনাকে অবশ্যই ইংরেজি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। তো এটার পিটি কিন্তু আইএলটিএস এর অল্টারনেটিভ অপশন এখানে না। টিচিং রেজিস্ট্রেশনের জন্য অল্টারনেটিভ হিসেবে পিটি ইউজ করা যাবে না। আইদার আইএলটিএস অথবা আইএসএলপিইআর অ্যানাদার একটা অল্টারনেটিভ আছে, সেইটা আপনাকে দিতে হবে। তো আমি যেটা সামারি করে বললাম যে আন্ডারগ্রেড করেন অথবা মাস্টার্স করেন, সিমিলারিটিস হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার সময় আপনাকে আইএলটিএস স্কোর দিতে হবে রেসপেক্টিভ ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী। প্লাস হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি একটা নন একাডেমিক টেস্ট নিবে আপনাকে। সেই টেস্টটা ক্যাসপার, কিউটেক এই ধরনের আরও যে ইউনিভার্সিটির নিজস্ব কাস্টমাইজ এক্সাম সিস্টেম আছে সেটাকে আপনাকে পাস করতে হবে অ্যাডমিশনের জন্য। তারপরে অ্যাডমিশন যখন হবে আপনি আন্ডারগ্রেড কমপ্লিট করেন অথবা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন, যে কোনো কিছু করেন, ল্যান্টাইড এক্সাম পাস না হলে আপনাকে ইউনিভার্সিটি আপনাকে সার্টিফিকেট অ্যাওয়ার্ড করবে না। এটাকে আপনাকে করতে হবে। ইউনিভার্সিটি আপনাকে বলে দেবে, কিন্তু ইউনিভার্সিটি এই এক্সামটা নিবে না। এটা হচ্ছে ন্যাশনাল এক্সাম। এই এক্সামের লেভেলটা হচ্ছে ইয়ার 9। অস্ট্রেলিয়াতে যে ইয়ার 9 এর যে সিলেবাস স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড ইন ইংলিশ, সেই স্ট্যান্ডার্ডের ম্যাথ স্কিল, নিউমারেসি স্কিল এরকম আপনার থাকতে হবে। তাহলে আপনি পাস করবেন। এই গেল আপনার ডিগ্রি রিকোয়ারমেন্ট শেষ হয়ে গেল। এখন আপনি যখন রেজিস্ট্রেশন নিতে যাবেন আন্ডার গ্রাজুয়েটের জন্য, আর যেহেতু আপনি আন্ডার গ্রাজুয়েট করেছেন টিচিং এর উপরে, আপনার আর কোনো রেজিস্ট্রেশনের সময় আর নতুন করে কোনো ইংলিশ রিকোয়ারমেন্ট নেই। কিন্তু আপনি যদি মাস্টার্স করে থাকেন, এখন আপনাকে যখন আপনি রেজিস্ট্রেশন নিবেন এআইটিএসএল থেকে,
যারা রেজিস্টার্ড টিচার হিসেবে আপনাকে রেজিস্ট্রেশন দিবে, যে আপনি যখন রেজিস্ট্রেশন নিবেন, সেটা হচ্ছে স্টেট ওয়াইজ রেগুলেটরি বডি আছে। তারা আপনাকে টিচার হিসেবে রেজিস্টার করবে। তো সেই টিচার হিসেবে রেজিস্টার করার সময় এখন যেহেতু আপনি মাস্টার্স অফ টিচিং করেছেন, আপনি 4 ইয়ার আন্ডার গ্রেড করেননি, তাহলে আপনাকে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে এখানে। সেটা ডিগ্রির সাথে সম্পর্কিত না। সেটা টিচার রেজিস্ট্রেশনের সাথে সম্পর্কিত। IELTS এ 8 লিসেনিং এবং স্পিকিং এ থাকতে হবে। 7.5, 7.5 রিডিং এবং রাইটিং এ। পিটি স্কোর 8 অল্টারনেটিভ হিসেবে কাজ করবে না। অল্টারনেটিভ হিসেবে আরেকটা এক্সাম আছে ISLPER, সেটা আপনাকে দিয়ে পাস করতে। এই কতগুলা ক্রিটিক্যাল জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে বিফোর ইউ স্টার্ট ইউর টিচিং ডিগ্রি। আইদার ইটস আন্ডার গ্রেড অর ইটস মাস্টার্স। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।